একটা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই আপনাদের আরামবাগের, যেখানে একজন টোটো চালক, তিনি আবার মৌখিক নাকি সম্পাদক বা সেক্রেটারি টোটো ইউনিয়নের, তিনি বলছেন যে রাত বাড়লেই ভাড়া বাড়বে। এমন ঘটনা যখন আরামবাগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো, যারা সব ডিজিটাল মিডিয়াতে রয়েছেন তারা কভারেজ করেন, সেই খবর আমাদের দপ্তরে আসার পর আমরা সেটার ফ্যাক্ট চেক করতে আমরা পথে নামি। গতকালকেই আপনারা দেখেছেন আরামবাগ পোস্টের সাংবাদিক মিলন সাদরা তিনি নেমেছিলেন এই ফ্যাক্ট চেক করতে। তারপর কি হলো? তারপর হুমকি এলো। তার আগে ওই টোটো ইউনিয়নের যিনি মৌখিক সম্পাদক তিনি কি বলছেন একটু আপনাদের শুনিয়ে দিই, তাহলে আপনারা আরো পরিষ্কার হবেন। রাত 9টার পর যেসব মহিলা বলুন ছেলে বলুন যারা বাইরে বেরোয় তাদের কর্তব্য ভাড়া বেশি করে দেওয়ার, কেন তাদেরকে আমরা পরিষেবা দিই রাত দুপুরে, তাদের দায়িত্বটা দেওয়ার। এটা নিয়ে কমপ্লেন যারা করছে তারা ভুল করছে। যদি আমরা রাত 10টার পর তাদেরকে তাদের বাড়ি পর্যন্ত সেফটি ভাবে পৌঁছে দিয়ে এসেছি, তাদের দরকার আমাদের পকেটে দেওয়া যে ভাই রাখো, তোমরা রাত দুপুরে আমাদেরকে পরিষেবা দিচ্ছ, এটা তাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব নয়। কেন আমরা রাত 10টা বলুন 11টা বলুন আমাদের টোটো চলে মার্কেটে, তাতে যে কোনো বিষয়ে মানুষকে তার বাড়ি পর্যন্ত হারাতে খুশি হয়ে দিতে পারে, এটা খুশি তাদের দেওয়া দরকার। তারা কমপ্লেন করছে মানে এখন যে বোকামো ছাড়া কিছু নয়। তারপরে দাদা 10 টাকার ভাড়া 50 টাকা কি লিয়া যায়? এবার দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি এখান থেকে পারুল যাবে, রাত্রেবেলা আসার টাইমে স্যার কোনো হোল্ডিং ভাড়া পাচ্ছে না, সে পারুল যাবে মানে তার 50 টাকা লিবার অধিকার আছে। কেন মানে কটা বাজলে যদি ভাড়াটা বেড়ে যাবে? 12টা বাড়বে, 9টার পর থেকে ভাড়া বাড়বে। 9টা ফিক্স, 9টার পর থেকে বা 10টার পর থেকে ভাড়াটা বাড়বে। 10টা বেজে গেলে ভাড়া বাড়ে, 10টা বেড়ে গেলে জনগণ 50 টাকা দিবে কি 100 টাকা দিবে সেটা টোটো বলে। তাহলে শুনতে পেলেন যে তিনি কি বললেন। তিনি বলছেন যে তারা ভাড়া বাড়াবে। তারা ভাড়া কারা বাড়াবে তিনি তো বললেন, কিন্তু নিজেই বলছেন যে কত ভাড়া দিতে হবে, কত কি করতে হবে। 9টা, প্রথমে 9টা বললেন, তারপর আবার বলছেন 10টা। তাহলে তিনি ভাড়া বাড়ানোর কথা কিন্তু বললেন, অথচ তিনি বলছেন না আমি এই ভাড়া বাড়ানোর কথা বলিনি, আপনারা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তাছাড়া অনেক কিছু বলেছেন, আপনারা ভিডিওতে গিয়ে দেখতে পাবেন। আবারও এই বিষয়ে এই মৌখিক সম্পাদক আবার সাংবাদিক সম্মেলন ডাকেন, সাংবাদিক বৈঠক, যদিও সেখানে আরামবাগের ডিজিটাল মিডিয়ার সাংবাদিক কেউ হাজির হয়নি, কোনো একজন হাজির হয়েছিল। সেখানেও দালাল মিডিয়া থেকে শুরু করে আরো কত কি বলা হয়, কত কি বলা হয়, হিন্দু মুসলিম থেকে শুরু করে কত কি, কোনো রকম ভাবে যদি এই ধরনের মানসিকতা, কি রকম মানসিকতা কি বলবেন। এবং আপনাদের শোনাতে হয় যে এই সদ্যজাত মৌখিক ইউনিয়নের নেতা, টোটো ইউনিয়নের নেতা আরামবাগের, তিনি কি বলছেন, তিনি ফোনে কিভাবে হুমকি দিচ্ছেন। তিনি হয়তো জানেন যে আরামবাগ পোস্ট ইতিমধ্যেই অনেকগুলো, আরামবাগ পোস্ট এমনি তৈরি হয়নি। আরামবাগ পোস্ট কি কারণে তৈরি হয়েছে এই নিয়ে আমরা আগেও বলেছি, নিজেদের কথা বারবার নিজেরা বলবো না। তো তিনি আইনে হুমকি দিচ্ছেন, আইনত ব্যবস্থা নেবেন, তাদের কাছে গিয়ে নাকি ক্ষমা চাইতে হবে। কি বলছেন শুনুন, শোনাচ্ছি আপনাদের। বিষয় যে প্রমাণ করেছো, যদি না তুমি এসে ওটা প্রমাণ করাতে পারো তাহলে আমরা তোমার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেবো, সবাই মিলে যে থানায় কেস করবো। তুমি ভালো করে রিপোর্ট দেখেছিলে যে সাদ্দাম কি বলেছিল? সাদ্দাম কি ভাড়া বাড়ানোর কথা বলেছিল না কি বলেছিল? আগে খবরটা দেখো, দেখার পরে করো, নাহলে কিন্তু এই যে তুমি যে খবরটা করে যাস এই খবরটার মামলায় কিন্তু আমরা কেস করতে হবে। তাহলে আমরা সমস্ত ছেলেকে ডাকছি এখানে কালকের মধ্যে, ডেকে আমরা থানায় যাবো সবাই মিলে। আর নাহলে তুমি আজকে এসো এখানে খবর করে দিয়ে যাও যে আমার ভুল হয়েছে, তোমার ভুল হয়েছে তুমি বলে যাও। আপনি কোথায় কি বলেছিল? আমরা ভাড়া বাড়ানোর কথা বলেছিল। মানুষের ইচ্ছা, জনগণের ইচ্ছা, জনগণকে রাত্রে পরিষেবা দেয়, তাদের খুশি, তারা দিতেই পারে 50-100 টাকা, সেই কথা বলেছিল। তুমি ভুল কথা সারাদিন মিডিয়া তোমার টিআরপি বাড়ানোর লেগে তুমি ভুলভাল প্রচার করবে আমার নামে, তোমাকে ছেড়ে দেবো ভাবছো নাকি? আমি কি কম জোর পেয়ে গেছে নাকি আমাকে? তোমার মতন কত মিডিয়াকে আমরা গুটিয়ে দেবো দরকার পড়লে। আমার মাথা খারাপ করোনি। হ্যাঁ, আমাদেরও আইন কানুন জানা আছে। তুমি ভুলভাল আমাদের নামে ছড়াবে, আমাদের টোটোওয়ালাদের নামে মিথ্যে প্রচার করবে, আরামবাগ টোটোওয়ালাদের নামে, তোমাকে ছেড়ে দেবো ভাবছো নাকি? তুমি তাড়াতাড়ি এসো, নওশাদ ভাই আসছে, আরো সব আসছে, তাদের সামনে আমার আবার মিডিয়াতে বলবো,
সমস্ত কিছু বলবো, আর সমস্ত কিছু আমাদের কাছে প্রমাণ আছে। কাল আমি কি বলেছি না বলেছি সে ভিডিওটা পর্যন্ত আমি দেখাবো। দেখো কি বলেছি, জনগণের স্বার্থে কথা বলেছি। জনগণ দিতেই পারে রাত্রেবেলা ভাড়া বেশি আমাদেরকে, ঠিক আছে? ভাড়া বাড়িয়ে বাড়িয়ে করছো মেসো। তাহলে কি শুনলেন যে জনগণের পক্ষে নাকি তারা ভাড়া বাড়াচ্ছেন? একটা 10 টাকার ভাড়া 50 টাকা দিতেই পারেন কেউ। আপনাদের কি মনে হয়, আপনারা যারা দেখছেন আরামবাগ পোস্ট, সম্মানিত দর্শক, আমি রয়েছি সুরজ আলী খান। আপনারা কি ভাবছেন যে 10 টাকার ভাড়া সেটা কেউ 50 টাকা সহজেই দিয়ে দেবে, নিজে থেকে দিয়ে দেবে? 10 টাকার ভাড়া সেখানে একটা জিনিস হতে পারে, যেটা আপনাদের জানিয়ে রাখতে চাইবো, যে যদি 10টার পর টোটো পরিষেবা না থাকে, সেক্ষেত্রে যারা এই টোটো পরিষেবা দেবেন তারা হয়তো রিজার্ভ করতে পারেন। কেউ রিজার্ভ করে বিভিন্ন জায়গায় যেতে পারেন, তাদের দাবি অনুযায়ী তারা রিজার্ভ করবেন। 1জন যাবেন, 5জন যাবেন, কজন যাবেন সেই মোতাবেক ভাড়া হবে। কিন্তু এখানেও যে বিষয়টা হচ্ছে, এই বিষয়টা উঠলো কেন? এই বিষয়টা বিভিন্ন টোটো আরামবাগ জুড়ে এই মুহূর্তে কিন্তু টোটোর জেরে গোটা এলাকা যেমন উপকৃত হয়, তেমন কিন্তু রাস্তাঘাট সংকীর্ণ হয়ে যাচ্ছে এই টোটোর জেরে। বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে এই টোটো নিয়ে অনেক সময় বাসে বাস ইউনিয়ন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্য জুড়ে এই টোটো সমস্যা কিন্তু রয়েছে। এই টোটো সমস্যা মেটাতে বারবার কিন্তু প্রশাসন তারা পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু সেই পদক্ষেপ গ্রহণ করেও এখনো তেমন কিছু সমাধান আসেনি। একসময় আরামবাগ পৌরসভার পক্ষ থেকে যে পরিমাণ টোটো চালানো হবে বলা হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কারণ এত মানুষ, এত বেকারত্ব, সেই কারণে মানুষ টোটোর সঙ্গে যুক্ত হয়েছেন প্রচুর মানুষ। এখন প্রায় যেটা আমাদের কাছে খবর, যে প্রায় আরামবাগ জুড়ে 1000 থেকে 1200 টোটো চলে। 1000 থেকে 1200 টোটো চলে, সেইগুলো নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে ট্রাফিক ব্যবস্থা। কিন্তু তাহলে এই ব্যবস্থা কিন্তু অনেকবার আপনারা জানেন যে এই ধরনের যারা মৌখিক টোটো ইউনিয়নের নেতা, এই নেতাদের এদেরই আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে সামনে আনি যখন তারা আন্দোলন করেন। এখন নেতা হয়ে গেছেন, এখন হুমকি দিচ্ছেন। এখন মৌখিক নেতা, তাও এখনো কিন্তু কোনো লিখিত দেওয়া হয়নি। তারও সেই বক্তব্য এর আগে যে মিডিয়া তারা কিন্তু প্রকাশ করেছে। আমি সবটা শোনাতে পারছি না, কিছুটা আপনাদের শোনালাম। আবারও আপনাদের আরেকবার শুনিয়ে দেবো এই হুমকি যেটা দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে এই হুমকি। এখন থেকেই সদ্যজাত ইউনিয়নের নেতা এখন থেকেই যদি মিডিয়াকে হুমকি দিতে শুরু করেন, তাহলে আগামী ভবিষ্যৎ তো অনেক বাকি। তখন কি হবে? এরা যখন মেন ফ্রন্টে থাকবে। আবার বলা হচ্ছে যে কোনো মানুষ 50 টাকা দিতেই পারে, 100 টাকা দিতেই পারে। এটা কি কখনো মনে হয় কেউ 100 টাকা সহজে দিয়ে দেয়? আর যদি দিতেই পারে, তাহলে অভিযোগ আসছে কেন? তিনটি মিডিয়া পর পর অভিযোগ করে। আইএনটিটিইউসির এই মুহূর্তে যিনি সভাপতি আছেন, ডাক নাম লিল্টু ওরফে শেখ শফিকুল আলম, তিনি বললেন বিষয়টা খতিয়ে দেখে যদি এমন কেউ অভিযোগ করে থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু এই সদ্যজাত নেতা তিনি তার বিরুদ্ধে গিয়ে কথা বলছেন, খুশি হতে পারে? অবশ্যই। আর টোটোওয়ালারা যে পরিশ্রম রাতের দিকে করছে, এটাও আমরা একমত। কারণ টোটোওয়ালা যে একজন টোটো একটা প্যাসেঞ্জারকে যদি দূরত্ব নিয়ে যায়, তার দাবি থাকতে পারে। কিন্তু আবার বলছেন অধিকার, দাবি থাকতে পারে। অর্থাৎ যেখানে ইউনিয়ন চাইছে না, যে বেশি টাকা নেওয়ার কথা বলছে না, বা তাদের নির্ধারিত ভাড়াই নিতে হবে, সেখানে এই ধরনের মন্তব্য। তাহলে কি এই ইউনিয়নের নেতার বিরুদ্ধে, এই মৌখিক ইউনিয়নের নেতার বিরুদ্ধে কি টোটো ইউনিয়নের যারা দায়িত্বে আছেন তারা ব্যবস্থা নেবেন? সেটা কিন্তু দেখার বিষয়। তারপরেও তিনি যে কত কি হুমকি দিয়েছেন সেটা তো আপনাদের আরো একবার শোনাবো। পরবর্তীতে তিনি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন, কেউ সেখানে যাননি, একজন গিয়েছিলেন। সেই একটি মিডিয়াতে, ডিজিটাল মিডিয়াতে তিনি আরো অনেক কথা বলেছেন। তিনি নাকি আজকে ডেট দিয়েছেন, আরামবাগ পোস্টের পক্ষ থেকে যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে নাকি তিনি ব্যবস্থা নেবেন। এবং 250-300 জন তাদের টোটোওয়ালাকে জড়ো করেছিলেন। হয়তো সেখানে গেলে তারা হয়তো হেনস্থা করতে পারতেন, কারণ দেখছেন তো চারিদিকে কিভাবে হেনস্থা চলছে সাংবাদিকদের, মেন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকদের হেনস্থা কিভাবে মারধর চলছে
চাকরিহারা একদিকে আন্দোলন হচ্ছে, চাকরিহারা শিক্ষকরা সেখানে আন্দোলন করছে কলকাতা বুকে, সেইখানে গিয়ে কিভাবে বারবার কিন্তু সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে। আর এইখানে এই ধরনের ছোট ছোট নেতাদের যদি এখনই ব্যবস্থা দল নিতে না পারে, তাহলে আগামী ভবিষ্যৎ কিন্তু খারাপ হতেই পারে। কি বলবেন আপনারা? অবশ্যই এইসব বিষয় নিয়ে কমেন্ট তো করতেই হবে। তার আগে আরো একবার আপনাদের শুনিয়ে দিচ্ছি কিভাবে হুমকিটা দিলেন সেই সদ্যজাত নেতা। তুমি সুরজদাকে আবার কল করো না, নাহলে সুরজদাকে সবাইকে ফোন করি, সব মিডিয়া আসছে। তুমি আসো, তুমি যে মিথ্যে খবর যা সারাদিন আমাদের বিষয়ে যে প্রমাণ করেছো, যদি না তুমি এসে ওটা প্রমাণ করাতে পারো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেবো, সবাই মিলে যে থানায় কেস করবো। তুমি ভালো করে রিপোর্ট দেখেছিলে যে সাদ্দাম কি বলেছিল? সাদ্দাম কি ভাড়া বাড়ানোর কথা বলেছিল না কি বলেছিল? আগে খবরটা দেখো, দেখার পরে করো, নাহলে কিন্তু এই যে তুমি যে খবরটা করে যাস, এই খবরটার মামলায় কিন্তু আমরা কেস করতে হবে। তাহলে আমরা সমস্ত ছেলেকে ডাকছি এখানে কালকের মধ্যে, ডেকে আমরা থানায় যাবো সবাই মিলে। আর নাহলে তুমি আজকে এসো এখানে খবর করে দিয়ে যাও যে আমার ভুল হয়েছে, তোমার ভুল হয়েছে, তুমি বলে যাও। আপনি কোথায় কি বলেছিল? আমরা ভাড়া বাড়ানোর কথা বলেছিল। মানুষের ইচ্ছা, জনগণের ইচ্ছা, জনগণকে রাত্রে পরিষদে তাদের খুশি, তারা দিতেই পারে 50-100 টাকা, সেই কথা বলেছিল। তুমি ভুল কথা সারাদিন মিডিয়া তোমার টিআরপি বাড়ানোর লেগে তুমি ভুলভাল প্রচার করবে আমার নামে, তোমাকে ছেড়ে দেবো ভাবছো নাকি? আমি কি কম জোর পেয়ে গেছে নাকি আমাকে? তোমার মতন কত মিডিয়াকে মানে গুটিয়ে দেবো দরকার পড়লে। আমার মাথা খারাপ করো নি। হ্যাঁ, আমাদেরও আইন কানুন জানা আছে। তুমি ভুলভাল আমাদের নামে ছড়াবে, আমাদের টোটোওয়ালাদের নামে মিথ্যে প্রচার করবে, আরামবাগ টোটোওয়ালাদের নামে, তোমাকে ছেড়ে দেবো ভাবছো নাকি? তুমি তাড়াতাড়ি এসো, নওশাদ ভাই আসছে, আরো সব আসছে, তাদের সামনে আমার আবার মিডিয়াতে বলবো, সমস্ত কিছু বলবো। আর সমস্ত কিছু আমাদের কাছে প্রমাণ আছে। কাল আমি কি বলেছি না বলেছি সে ভিডিওটা পর্যন্ত আমি দেখাবো। দেখো কি বলেছি, জনগণের স্বার্থে কথা বলেছি। জনগণ দিতেই পারে রাত্রেবেলা ভাড়া বেশি আমাদেরকে, ঠিক আছে? ভাড়া বাড়িয়ে করছো, তুমি এসো। তাহলে কি শুনলেন, কি বলবেন আপনারা? আপনারা তো টোটোতে যাতায়াত করছেন এবং সেখানে দেখুন একটা বিষয়, যে আরামবাগের টোটোওয়ালাদের নামে নাকি আমরা বদনাম করতে চাইছি, যেখানে আমাদের চ্যানেলের নাম আরামবাগ পোস্ট। আমরা আরামবাগকে নিয়ে গর্ব করি, আরামবাগকে গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিই। আমাদের দর্শক বিভিন্ন জায়গায় রয়েছেন, গোটা পৃথিবী ব্যাপী রয়েছেন, কারণ ডিজিটাল মিডিয়া বিশ্ব ছুঁয়েছে। সেইখানে আমাদের দর্শক বিভিন্ন দেশে রয়েছে, বিভিন্ন রাজ্যে রয়েছে। আমরা কিন্তু আরামবাগ মেন অফিস আমাদের, আমরা আরামবাগ থেকে চালাই এবং আরামবাগ নামটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আরামবাগের প্রতি আমাদের দায়বদ্ধতা, আমাদের ভালোবাসা কতটা। আরামবাগের টোটোওয়ালাদের প্রতি কোনো রকম আমাদের বদনাম করার ইচ্ছে নেই, কিন্তু ঘটনা যেটা, সেই ঘটনাটা তুলে ধরবো আমরা। কত হুমকি আসে, কত কি করতে পারে এই টোটোওয়ালার, টোটো যিনি সদ্যজাত আবার মৌখিক, লিখিত কোনোভাবে সেক্রেটারি নয়, মৌখিক, সেই মৌখিক সেক্রেটারি তিনি হুমকি দিচ্ছেন। ভাবতে পারছেন কি অবস্থা? সঙ্গে থাকুন, আমাদের আরো অন্যান্য খবর দেখতে নজর রাখুন আরামবাগ পোস্টে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকুন। এবং আপনাদের কি মতামত, আপনারা যারা রাত্রে ফিরছেন, এই টোটোওয়ালা যারা, আর একটা কথা বলে রাখি আপনাদের, এই টোটোওয়ালাদের কালকে এই ঘটনার পর কিন্তু বহু মানুষ ফোনও করেছে। এই খবর দেখানোর পর বহু টোটো চালকরা তারা বলেছে যে অনেকেই কিন্তু অনেক কিছু টোটো চালক একাংশ ভুল করছে বলে কিন্তু টোটো চালকদের নামে বদনামও হচ্ছে। কারণ এই ঘটনা উঠলো কেন উঠলো? এই টাকা বেশি নেওয়া হচ্ছে কেন, এই প্রশ্ন এলো। কারণ টাকা বেশি নেওয়া হয়েছে এবং দাবিও করা হয়েছে, এমনটা করা হয়েছে বলেই তো এই প্রশ্ন উঠলো। কেউ যদি শখ করে, কেউ যদি টাকা 50 টাকার বিনিময়ে 100 টাকা 200 টাকা সে খুশি করে দিতেই পারে, সেই জায়গাটা আলাদা। কিন্তু যখন দাবি করা হবে, যখন বেশি নেওয়া হবে, যখন অভিযোগ আসবে, তখন বিষয়টা তো অন্যরকম। তাহলে এই অভিযোগের ভিত্তিতে যখন টোটো ইউনিয়নের সভাপতি যিনি রয়েছেন তিনি ব্যবস্থা নেবেন বললেন, তারপরেও তার এই নিচের যে মৌখিক নেতা তিনি কিভাবে এরকম হুমকি দিতে পারেন, আবার অন রেকর্ডিং, বুঝতে পারছেন? তার কোনো ভয় নেই, তার নামে নাকি বদনাম নেওয়া হচ্ছে, যদিও তার নাম ওই প্রতিবেদনে কোথাও নেওয়া হয়নি। তিনি নিজেই দায়িত্ব নিয়ে নিচ্ছেন যে তার নামে নাকি বদনাম করা হচ্ছে। সঙ্গে থাকুন, দেখা যাক তিনি কতটা থানার দ্বারস্থ হতে পারেন। আইন সবার জন্য সমান, যেটা বলা হয়, এখন দেখা যাক আইন কি কার জন্য কি
উনি কত টোটোওয়ালাকে নিয়ে গিয়ে থানায় ধর্ণা দিতে পারেন, না কি ব্যবস্থা নেবেন, আমরা অপেক্ষায় থাকবো। আমরা যদি ভুল করে থাকি একেবারে হাত জোর করে, আমাদের প্রতিবেদনে যদি কোনো ভুল থাকে তিনি ব্যবস্থা নিতেই পারেন। আমরা কাজ করছি, কাজের মধ্যে ভুল হতেই পারে, কিন্তু তার জন্য তার ব্যবস্থা আছে। তার জন্য হুমকি দেবেন ফোনে, এটা কিন্তু সহ্য করা যাবে না। সঙ্গে থাকুন আমাদের, আর এই বিষয়ে অবশ্যই আপনারা মন্তব্য করতে পারেন।